কয়েকদিন আগেই ফোনের স্টোরেজটা ক্লিয়ার করতে গিয়েই খুঁজে পেলাম এই ভিডিওগুলো। তারপরে দেখলাম আরে এই ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি। ডেটটা এক্স্যাক্ট মনে নেই, বাট আমরা যখন গেছিলাম তখন বেশ গরমই ছিল। এখন আমরা আছি কালীঘাট মেট্রো স্টেশন, এখান থেকে যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর বহুবার গেলেও আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার মায়ের কাছে শাড়ি পরে যাব। আর এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এটা কিন্তু আমার সেজো মাসির শাড়ি, মাসির কাছ থেকে নিয়েছিলাম শুধুমাত্র মন্দিরে পরে যাওয়ার জন্য। মেট্রো করে দক্ষিণেশ্বর পর্যন্তই প্রথমবার যাওয়ার। এটা ছিল ঠিক দক্ষিণেশ্বরের কিছুটা আগে। এত সুন্দর ছিল বাইরের ভিউটা যে মনে হচ্ছিল অন্য কোথাও চলে এসেছি। যাই হোক, তো আমরা ফাইনালি চলে আসলাম দক্ষিণেশ্বরে। আর আমাদের জন্য অনেকক্ষণ ধরে আমাদের আর এক বান্ধবী ওয়েট করছিল। আসলে আমরা না বুঝতে পারিনি যে আমাদের এতটা লেট হয়ে যাবে কালীঘাট থেকে আসতে। আর ও যেহেতু এসেছিল দমদম থেকে, তাই ও অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিল। এরপর ফ্লাইওভারে গিয়ে দেখা হলো আমার আর এক বন্ধু তন্ময়ের সঙ্গে। আমাদের আজকে 4 জনেরই আসার কথা ছিল। না, কথা তো ছিল অনেকের আসার, মানে বলেছিলাম অনেককে, বাট সবাই সময় করে উঠতে পারেনি। আমার আরও বেশ কয়েকজন বন্ধুকে বলেছিলাম, বাট তাদের সময় হয়নি। তো তাই তন্ময় ফ্রি ছিল, তাই তন্ময়কে বললাম তাহলে তুই চলে আয়। আসলে যত বন্ধু বান্ধব বেশি হয় তত মজাটাও বেশি হয়। যদিও তন্ময় শুধু আমার বন্ধু, ওদের বন্ধু ছিল না, বাট সেদিনের পর থেকে ওদেরও বন্ধু হয়ে গেছে। আর আমরা যেদিন যাই না সেদিন প্রচন্ড রোদ ছিল, আর গরমও মোটামুটি ভালোই ছিল। খোলে বের করে, এটা পেপারটা নিয়ে যাবো না তো, এইটা ধরে একটা ছবি তুলতে হবে, খুব সুন্দর। পুজো দিতে ভেতরে আমরা 3 জন গেছিলাম, তন্ময় যায়নি। ও আমাদের ব্যাগ আর জিনিসপত্রগুলো পাহারা দিচ্ছিল বাইরে বসে। তো আমাদের পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব একটু মন্দিরের পেছনের দিকে। এই জায়গাটা যেহেতু অনেকটাই ফাঁকা, তাই এখানে আমরা এখন কিছু ফটো ভিডিও নেব। তারপরে আমরা যাব আদ্যা মায়ের মন্দিরে। যেহেতু আমরা সকাল থেকে না খেয়ে এসেছিলাম, তো সবার খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা একটু খেতে চলে এসেছি সবাই মিলে। আমাদের সবাইকে দিয়েছে এখানে ধোসা, একমাত্র শ্রাবন্তীটা ভালো লাগা। কি সুন্দর ফোলা ফোলা, দেখ খুশি হয়ে গেয়া। এখন আমরা চলে এসেছি আদ্যা মায়ের মন্দিরে। দক্ষিণেশ্বরে বহুবার আসলেও আদ্যা মায়ের মন্দিরেই প্রথমবারই আসা। কিন্তু আমাদের ব্যাড লাক ছিল, কারণ মন্দির বন্ধ হয়ে গেছিল 12টার সময়। কিন্তু পাশেই একটা ছিল খুব সুন্দর ভোলে বাবার মন্দির, ওখানে আমরা গেলাম। গিয়ে ভোলে বাবার দর্শন করে প্রণাম করলাম। আমাদের প্ল্যান ছিল সারাটা দিন ঘোরার, তাই আমরা ডিসাইড করেছিলাম আমরা যেভাবে হোক সারাটা দিন কমপ্লিট করব। এখান থেকে আমরা এরপর চলে যাব বেলুর মঠে। কিন্তু শুনলাম যেহেতু বেলুর মঠ 4টের পর ছাড়া খোলে না, তাই ভাবলাম আমরা একটু এখানে ওয়েট করে তারপরে যাব। এর মধ্যেই শ্রাবন্তীর কিছু কাজ ছিল, তো শ্রাবন্তী তাই আমাদেরকে টাটা বাই বাই করে ও চলে গেল। আর আমরা ওখানেই কিছুক্ষণ বসেছিলাম। আর তার মধ্যেই দাদুটার কাছ থেকে এই বইটা নিলাম মায়ের। আসলে এত বৃদ্ধ বয়সেও যে উনি কাজ করছেন, তো দেখে মনেই হলো দরকার না থাক, তবু একটা নিয়েই নিই। এরপর আমরা চলে গেছিলাম লঞ্চ ঘাটে। ওখান থেকেই আমরা যাব বেলুর মঠে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বেলুর মঠের মূল মন্দির। আর এটা নিয়ে আমার বেলুর মঠে দ্বিতীয়বার যাওয়া। যখন খুব ছোট ছিলাম তখন মাসিদের সঙ্গে এসেছিলাম বেলুর মঠে। তো আবার যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি না, তখন সেই ছোট্টবেলার কথাটা আমার মনে পড়ে যাচ্ছে আদো আদো। এই যে ওখানে আমরা এখন অভাগার মতো বসে পড়েছি। একজনের অবস্থা দেখো কি অবস্থা, আর এই একজন দেখো পুরো অভাগার মতো আমরা বসেছি 3 জন। যেহেতু 4টে না বাজলে গেট খুলবে না, তাই আমরা অনেকক্ষণ ঘন্টা 2 মতো প্রায় মনে হয় বসেছিলাম ওখানেই। তো বোর হয়ে যাচ্ছিলাম বসে বসে, তার মাঝে এই সুন্দর একটা গাছ দেখতে পেলাম। সারাদিন রোদে ঘুরে ঘুরে আমাদের অবস্থা তো পুরো কাহিল, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আর এই দেখো ভিড়টা, যতই ভিড় হোক না কেন ঠেলাগুতো করে আগে যাওয়ার কোনো রকম ইচ্ছা বা এনার্জি কোনোটাই আমাদের ছিল না। আমরা পিছনে ধীরে ধীরে ভালোভাবে যাব। দেখ এই দিকটা দেখ কি সুন্দর লাগছে। হ্যাঁ মেঘ করছে, তাড়াতাড়ি চলে বেরিয়ে যেতে হবে। সত্যি বলতে এত সুন্দর ছিল না ওয়েদারটা, আর এই জায়গাটা এত শান্তি ছিল যে মনে হয় অনেকক্ষণ ধরে বসে থাকি। কিন্তু আমাদের যেহেতু ফিরতে হতো আর মেঘ করছিল, ভাবছিলাম যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তাও আমরা কিছুক্ষণ বসেছিলাম, ভেতরেও গিয়ে ঠাকুরের দর্শনও করে এসেছি। তারপরে একটু গঙ্গার পাড়ে এসে অনন্যা গঙ্গা জল নিয়ে নিল। মন তো করছিল বসে থাকি, কিন্তু যেহেতু ফিরতে হবে তাই আমরা ফেরার পথ ধরলাম। তারপর সেই যে সকালে খেয়েছিলাম, তাই খিদেও পেয়ে গেছিল সকলের, তাই ওই আমরা অভুক্ত অবস্থায় লঞ্চে উঠলাম। আর এই সাইডের ভিউটা না খুব সুন্দর ছিল। এখানকার না একটা আলাদাই শান্তি, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। আর এদিকে আর একজন ব্যক্তি দেখো পুরো ঘুমিয়ে পাট বাগান হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।